কি ব্যাপার তুমি এখানে? আসলে আর এক সপ্তাহ পরেই তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, সেই জন্য এখানে আমার যে জামা কাপড়গুলো আছে সেগুলোই নিতে এসেছি। ভিতরে এসো। ওষুধগুলো ঠিক সময় মতো খাচ্ছ? হ্যাঁ, তবে মাঝে মধ্যে ভুলে যাই। এতটা কেয়ারলেস কি করে হতে পারো? বাড়িতে একা আছো, অ্যাটলিস্ট নিজের দিকে খেয়াল রাখো। ওসব বাদ দাও, চা খাবে? হাসালে, তুমি চা করবে? জানো কি করে বানাতে হয়? হ্যাঁ, কিছুদিন হলো নিজেই করছি, তবে প্রথম প্রথম একটু ভুল হতো, এখন বেশ ভালোই করি। তা রান্না কি নিজেই করো? না, মালতী মাসি এসে করে দিয়ে যায়। তোমার হাতে ওটা কি হয়েছে? সেরকম কিছু না, চুড়ি খুলতে গিয়ে একটু কেটে গেছে। কি ভাবছো? কই না তো। চোখটা এত বসা লাগছে কেন? নিশ্চয়ই সারা রাত জেগে অফিসের কাজ করো। তেমন কিছু না, তবে অনেক চেষ্টা করার পরেও রাতে ঠিক মতো ঘুমাতে পারি না। কেন, তুমি কি সারা রাত এই ব্যাপারটা নিয়ে চিন্তা করো নাকি? এত টেনশন করার মতো কিচ্ছু হয়নি। আচ্ছা, তোমারও কি এরকম হয়? দিয়া, যেও না প্লিজ। তুমি না থাকলে আমার কিছু ভালো লাগে না। আগে আমি যখন অফিস থেকে ফিরতাম, তুমি আমার কাছে এলে সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে যেত। আর এখন এমন হয়েছে, তোমাকে ছাড়া নিজের বাড়িতে যেন দম বন্ধ হয়ে আসে। আচ্ছা দিয়া, এই সম্পর্কটাকে আমরা কি আর একটা সুযোগ দিতে পারি না? জিৎ, কিছু ভুলে গেছো? হ্যাঁ, তোমাকে নিতে।